আমি সুন্নি, আমি কি দরজা আমি একটু ইমানে আলোচনা করি। আমি আগে ইমানে একটু আলোচনা করে আমার ইমানের উপরে যে মরিচিকা আছে ওটা পরিষ্কার করতে হবে। তবে যিনি আমাকে এই কথা বলল, হ্যাঁ, রসুলের প্রেমের কথা বললে কিন্তু খুশি লাগার কথা। এখন যেহেতু আমাকে সাবজেক্ট, অবশ্যই আমি একবারে বলছি, ইমানের উপরে মরিচিকা যে পড়ছিল, আমি যাবো তো কিয়ামতের আলামত রসুলের শান যখন বের করব তখন বাতিলের মাথা আরো গরম হয়ে যাবে চারিদিকে, ইনশাল্লাহ, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আমি যেটা বলতে চেয়েছিলাম, এক নম্বরে আমরা আরেকবার 6 মতন সুন্নি পড়েছি, খুশি না বেজার? আমি 3বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার সামনে 1 লক্ষ মাইক তুমি এই মুহূর্তে লাগাও, 1 লক্ষবার আমি মাইকের সামনে বসে বলতে পারবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো আপনাদের এলাকায় একটা বাবারে বেটা আছে, মাইকের সামনে এসে একবার বলবে হুজুর আমি ওহাবি, আমার জন্য দোয়া করিয়েন। মানুষ থুতু মারতে মারতে বুড়িগঙ্গা নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা জাহান্নামী পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা 26 এপ্রিল ঢাকা প্রেস ক্লাবের সামনে 10 লক্ষ সুন্নি একসাথে বলেছিলাম তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। আমরা ভয় পাই নাই কেন? আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম ওয়াল জামাত। সুন্নিদের ঈমান কিনা এত সহজ নয়। শহীদ নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করে ফেলা হয়েছে, ঈমান কিনতে পারো নাই। আমার ভাই বাকিবুল্লাহ জালালিকে গুম করেছে, ঈমান কিনতে পারো নাই। আমার ভাই হালিম রাগকে শহীদ করেছে, ঈমান কিনতে পারো নাই। গত বছরে আমার ভাই রইসুদ্দিনের মুখ থেকে পানির বোতল কেড়ে নিয়েছে, ঈমান কিনতে পারো নাই। মনে রাখবা, সুন্নিরা জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করবে না। ডানা হাত তুলে বলো ঠিক না? গাজ্জালি তিনি বলেন কোত্থেকে আসো জানো? প্রত্যেক দিন মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার আল্লাহ ওই মুহূর্তে প্রত্যেকটা বান্দার দরজায় একজন করে ফেরেশতা পাঠায়। ফেরেশতা, আমি তোর হাতের মধ্যে বান্দার জন্য রিজিক দিয়ে দিলাম, একটু পরে বান্দা ফজর নামাজ পড়ার জন্য ওযু করবে, দরজা খুলবে, মসজিদে যাওয়ার জন্য নামাজ পড়ার জন্য দরজা খুলবে। যখনই দরজাটা খুলবে, তোর হাতের মধ্যে রিজিক দিয়ে দিলাম না, আমার বান্দার দরজা খুলতে দেরি হবে, রিজিকগুলা চুম্বুকের মতো তার ঘরের ভিতরে ঢুকে মধ্যখানে ঢেলে দিয়ে তার তরি আসমানে চলে আসবি। ফেরেশতা বলে আল্লাহ আমি তো গিয়েছিলাম, ওগো আল্লাহ, অসংখ্য নরসিনী জায়গার মধ্যে যুবক মুরব্বী ছোট্ট বাচ্চারা ফজরের সময় দরজা খুলেছে, নামাজ পড়েছে, রিজিক ঢেলে দিয়ে আসলাম। কিন্তু আল্লাহ 7টা বেজে গিয়েছে, অনেকে ঘুম থেকে উঠে না, 8টা বেজে গিয়েছে, দরজা খোলে না, 9টা বেজে গিয়েছে, সেইটা করে না, 10টা বেজে গিয়েছে, এখনো আল্লাহ নামাজ থেকে উঠে না, ঘুম থেকে উঠে না, উঠে না, উঠে না, উঠে না, উঠে না। আল্লাহ এখন আমি রিজিকগুলা কি করব? কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমার আল্লাহ বলে আমি রহমান, 7ম আসমান উপর থেকে রিজিক তার ঘরের দরজার সামনে পর্যন্ত পাঠিয়েছি। এখন যদি বান্দা দরজাই না খুলে, কিচ্ছু করার নাই। ফেরেশতা তোমার রিজিকগুলা যারা দরজা খুলে নাই, তোমার হাতের রিজিকগুলাকে তুমি 2টা ভাগ করো। একটা ভাগ তুমি সাগরের নদীতে নিক্ষেপ করো। যখন একটা ভাগ রিজিক সাগরের নদীতে নিক্ষেপ করে, ওই রিজিক থেকে আমার আল্লাহ সাগরে ইলিশ মাছ বানায়, কোরাল মাছ বানায়, চিংড়ি মাছ বানায়, লইট্টা মাছ বানায়। আমার আল্লাহ বলে ফেরেশতা আর বাকি অর্ধেক রিজিক হাতে আছে না? আছে তো। আমার আল্লাহ বলে ওইটা পাহাড়ে নিক্ষেপ করো। যখন পাহাড়ে নিক্ষেপ করে, ওই রিজিক থেকে পাহাড়ে আমার আল্লাহ কলা গাছ, লেবু গাছ আর পেঁপে গাছ উৎপন্ন করে। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? জাবান খুলে বলুন যাবে? ডান হাত তুলে বলতে হবে যাবে। সাগর নদী আর পাহাড়ে বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে কষ্ট হবে আমাদের? শাহাদাত আঙ্গুল উঁচু করে একসাথে আমার সাথে বলবেন তো, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান,
আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলার সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান, রয়েছে তাহাতে কি সুদা অপুরাণ। কথা পেল তাহারায় সুরমলান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান, ভেসে আসে ওই সমুদ্র তান। চারিদিকে শুধু আল্লাহর জয়গান। একদম মন থেকে বলুন, আমরা আল্লাহকে রাজি খুশি করতে চাই কি চাই না? আল্লাহকে রাজি করার জন্য আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল। রব্বানা জলামনা আনফুসানা, কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছিল। আপনাকে বলে গিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল। ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পার তালু পর্যন্ত শরীরটাকে ক্যাস ক্যাস করে কাটতে কাটতে 2 টুকরা করে ফেলেছে। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে আল্লাহকে দরখাস্ত করেছিল, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ বলে, লান তারানি, দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে আমার আল্লাহ ঝলক মেরেছিল। গোটা তুর পাহাড়টা জ্বলে আমি কাশিমের গোটা তুর পাহাড়টা জ্বলে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল চিট হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে জবাই করে দাও, কোরবানি করে দাও। একটাবার উফ করবো না কেন? কেন? আল্লাহকে রাজি করার জন্য। এই মুহূর্তে আমার সামনে বসা ইব্রাহিমপুর কালোবাড়ির যুব সমাজ প্রবাসী ভাইদের উদ্যোগে কবরবাসীর জন্য মাহফিল, আল্লাহর কসম স্পষ্ট হয়ে গেল তামাম দুনিয়া ছায় আল্লাহ 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 আল্লাহ। আমরা ইব্রাহিমপুরের, আমাদেরকে অনেকে বলে সুন্নিরা নাকি বিদাতি, সুন্নিরা নাকি মাজার পূজারি, সুন্নিরা নাকি বিরানি খোর, ওরা নাকি জিলাপি খোর। আল্লাহ আমরা অপরাধী একটা কারণে, নবীকে ভালোবাসি বলেই আমরা অপরাধী। নবীর মিলাদুন নবী করে বিদায় আমরা অপরাধী। ইয়া নবী সালাম আলাইকা বলে বিদায় আমরা অপরাধী। আল্লাহ জানতে বড্ড মন চায়, তামাম দুনিয়া তো তোমাকে চায়। তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও? আমার আল্লাহ বলে, লিখে রাখো, তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই শুধু একজনকে, একজনকে, একজনকে। আল্লাহ তিনি কে? তার নামটা বলুন না, তার জন্য ফিদা ফিদা হয়ে যাব। আল্লাহ তার নামটা বলুন না, তার জন্য কলিজার টুকরা টুকরা করে তার কদমে আমরা কিমা বানাবো। আমার আল্লাহ বলে, শুনে রাখো, তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই একজনকে। তিনি হচ্ছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ওয়ালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই মদিনাওয়ালা নবীকে। ডান হাত তুলে বলো ঠিক না?